যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৫ সালে এসেই বাজিমাত করেছে চীনা কোম্পানির এআই ভিত্তিক চ্যাটবট ডিপসিক। অ্যাপল স্টোরে যেসব ফ্রি অ্যাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে ডিপসিক। অ্যাপটির এমন আকস্মিক জনপ্রিয়তায় এক ধাক্কায় নাড়িয়ে দিয়েছে মার্কিন শেয়ার বাজারকে। ডিপসিক নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। চলতি মাসেই বাজারে এসেছে চীনা কোম্পানির এআই ভিত্তিক চ্যাটবট ডিপসিক। বাজারে এসেই হইচই ফেলে দিয়েছে এই চ্যাটবট। অ্যাপল স্টোরে ফ্রি অ্যাপের মধ্যে সর্বাধিক ডাউনলোডের খেতাব পেয়েছে এটি। অ্যাপের জনপ্রিয়তা থেকে শুরু করে এটি নির্মাণ খরচও মার্কিন আর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছে। অ্যাপটি নির্মাতা গবেষক দল জানায় এটি তৈরিতে মাত্র $6 মিলিয়ন খরচ হয়েছে। এ খরচ যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর $100 কোটি খরচের তুলনায় রীতিমতো নগণ্য। চীনের হাংজু শহরে প্রতিষ্ঠিত হয়েছে ডিপসিক। 2023 সালের জুলাই মাসে কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ছাড়া হয়। চীনা এই প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফং নিজের প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে এটি তৈরি করেন। তথ্য ও প্রযুক্তিতে গ্র্যাজুয়েট হন তিনি। তার সংগ্রহে এনভিডিয়ায় বিপুল সংখ্যক A100 চিপ জমা ছিল। এই ধরনের চিপ বর্তমানে চীনের রপ্তানি বন্ধ রয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বিশেষজ্ঞদের মতে ডিপসিক প্রতিষ্ঠার জন্য তার সংগ্রহে থাকা আনুমানিক 50,000 চিপ সহায়তা করেছে। এই ধরনের চিপের সঙ্গে অপেক্ষাকৃত কম দামি চিপ করে ডিপসিক তৈরি করা হয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপসিকের ওয়েবসাইট থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। স্বল্প সময়ের মধ্যে অ্যাপল স্টোরে ডাউনলোডের তালিকায় শীর্ষে অবস্থান রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে এটি সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছে। এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য ডিপসিক তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এটির কার্যক্রম চ্যাটজিপিটির মতো। এটি কর্মদক্ষতা বাড়াতে এবং প্রশ্নের উত্তর দিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপ স্টোর। তবে এই অ্যাপটির সীমাবদ্ধতাও রয়েছে। চীন যেসব বিষয়কে রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে তার উত্তর দেওয়ার ক্ষেত্রে এই এআই চ্যাটবট শতভাগ সঠিক নাও হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।